দর্শক স্বাগত খবর সংযোগের বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার নির্বাচন দেশের পুনর্গঠনের নির্বাচন বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে এমপিরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না বললেন ডক্টর শফিকুর রহমান। সস্তা দামে জান্নাত বিক্রির চেষ্টা এদেশে সফল হবে না, সালাউদ্দিন আহমেদের মন্তব্য। হাদি হত্যার তদন্তে জাতিসংঘে 8 ফেব্রুয়ারি চিঠি দেবে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে তুঙ্গে উঠেছে নির্বাচনী উত্তাপ। প্রচারণা, জনসভা, সমাবেশ আর প্রতিশ্রুতির জোয়ারে মুখর এখন মাঠ ঘাট, গ্রাম শহর। রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় নেতারা ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের কাছে পৌঁছাতে রাত দিন এক করে ফেলেছেন প্রার্থীরা। 1991 সালের নির্বাচনের কথা নতুন করে মনে করিয়ে দিচ্ছে এবারের নির্বাচন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। যারা জীবন দিয়েছেন, যারা বিগত সরকারের আমলে নির্যাতিত ও অত্যাচারিত হয়েছেন, তাদের এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করাই এবারের নির্বাচনের মূল লক্ষ্য। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু সংসদের প্রতিনিধি বাছাইয়ের জন্য নয়, এবারের নির্বাচন হবে বাংলাদেশকে পুনর্গঠনের নির্বাচন। দীর্ঘ এক যুগ ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ কথা বলার স্বাধীনতা হারিয়েছিল। অর্থনৈতিক অধিকার থেকেও তারা অনেক পিছিয়ে গেছে। তিনি বলেন, দেশের যুব সমাজের জন্য যে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা প্রয়োজন ছিল তা করা হয়নি। দেশের মা বোনদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। কৃষকদের অর্থনৈতিকভাবে সহায়তা করার কথাও থাকলেও বাস্তবে তা হয়নি। তারেক রহমান আরও বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব নয়। একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। উত্তরাঞ্চলকে কৃষি প্রধান এলাকা উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের ঋণের বোঝা কমাতে কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলে কৃষি পণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে। তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া চিনিকল, রেশম কারখানা ও চা শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। এসব শিল্প পুনরুজ্জীবিত হলে স্থানীয় অর্থনীতি সচল হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। তরুণদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কৃষিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থার কথাও বলেন তারেক রহমান। তথ্য প্রযুক্তি খাতে কর্মরত তরুণদের জন্য ঠাকুরগাঁয়ে আইটি পার্ক বা আইটি হাব স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামে গ্রামে হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। এসব কর্মী মূলত মা ও শিশুদের ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেবেন। এছাড়া এলাকায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজ স্থাপনের জনদাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থানীয় বিমানবন্দর দ্রুত চালুর ঘোষণাও দেন। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব নাগরিক সমান অধিকার ও সুযোগ পাবে। এদিকে হবিগঞ্জে আয়োজিত 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, ক্ষমতায় গেলে জামায়াতের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করবে না। প্রয়োজনে রিকশায় চলাচল করবে, তবুও রাষ্ট্রীয় সুযোগের অপব্যবহার করবে না। শনিবার হবিগঞ্জে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করা হবে। কেউ চাঁদা নিতে এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। জনগণের সম্পদ আত্মসাৎ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে তিনি আজাদি বনাম গোলামির লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেন, এই নির্বাচন হবে পচা রাজনীতির চরিত্র বদলে দেওয়ার দিন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন একটি রাষ্ট্র গড়া হবে যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে একজন শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি নতুন বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে কক্সবাজারে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখন ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে আয়োজিত জনসভায় তিনি বলেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ইতিহাস বিকৃত হলে চুপ থাকা যায় না। তিনি বলেন, বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, দেশের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য। তিনি আরো বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শেষে ভোট দিয়ে সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়তা করবেন বলে তারা প্রত্যাশা করেন। এদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জানানো হয়, আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার সাথে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। বিবৃতিতে বলা হয়, হাদি হত্যার বিচার সরকার বদ্ধপরিকর। এই মামলার আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতেই জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে বিক্ষোভ করেন। শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে 23 জন আহত হন। সরকার জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করেছে, তবে কোনো গুলি ছোড়া হয়নি। এদিকে দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। কারা অধিদপ্তর সূত্র জানায়, পোস্টাল ব্যালটের মাধ্যমে বন্দীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত 5,990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4,067 জন ভোট দিয়েছেন। শনিবার এই কার্যক্রমের শেষ দিন। ভোট দিয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। এদিকে দুর্গম ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলার 27টি দুর্গম ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড্রোন নজরদারি, বডি অন ক্যামেরা, হেলি সাপোর্ট এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সারা দেশে 37,000-এরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় উপজেলা ছাত্র দলের 7 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে একই কারণে বিএনপির অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকেই বহিষ্কার করা হয়। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন এখন উত্তাল। ভোটের মাঠে চলছে প্রতিশ্রুতি, আশ্বাস আর অভিযোগ, পাল্টা অভিযোগের লড়াই। দেশবাসীর প্রত্যাশা, এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। শেষ পর্যন্ত জনগণের রায় নির্ধারিত হবে আগামী দিনের বাংলাদেশ। এই ছিল খবর সংযোগের বিশেষ বুলেটিন। সর্বশেষ ও নিরপেক্ষ খবরের সঙ্গে থাকুন খবর সংযোগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।